প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজ তোমাদের সেকেন্ড সেমিস্টারের ইভ্যালুয়েশন 2024-এর বাংলা একটা সংস্থা দ্বারা প্রচালিত প্রশ্নপত্র তোমাদের সাথে শেয়ার করব। টাইম 1 ঘন্টা 30 মিনিট আর ফুল মার্কস 40 মিনিট। সঠিক উত্তরটি লেখো। এখানে 6টা লিখতে হবে। 1, সোদা শব্দের অর্থ কী? অমৃত। 2, আকাশে 7টি তারা কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? রূপসী বাংলা। 3, কোন গাছটি বুড়িয়ে ওঠে? নোটে গাছ। এটা কিন্তু একটা সংস্থার প্রশ্ন 2024 সালের। এটা যে কোনো স্কুলে পড়তে পারে, তোমরা অবশ্যই এই প্রশ্নগুলো দেখে যেও। 4, নিরুদ্দেশ গল্পে শুরুতে কোন ঋতুর উল্লেখ আছে? শীত। 5, রাধারানী হ্রদ দেখতে গিয়েছিল মাহেশে। 6, ভগিনী নিবেদিতার প্রকৃত নাম কি? মিস মার্গারেট এলিজাবেথ নোবেল। তারপরে আসবো 2-এর দাগ, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। আমি প্রশ্নগুলো একটু বলে যাচ্ছি, তোমরা এগুলো অবশ্যই প্র্যাকটিস করো। এটা কিন্তু 2024 সালের একদম সেকেন্ড ইউনিট টেস্টের মূল প্রশ্ন। কি বলছে? ক, কেশবতী কন্যা যেন এসেছে আকাশে, লাইনটির তাৎপর্য ব্যাখ্যা করো। খ, হারায় না তার বাগান থেকে কুন্দ ফুলের হাসি, তাৎপর্য লেখো। তারপরে 3-এর দাগ, যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে কম বেশি 60টা শব্দের মধ্যে। 3 নম্বরের ক, শোভনকে তারই মৃত্যু সংবাদ কে শোনান? শোভন কিভাবে সে কথা শোনে? খ, রাধারানীর বিবাহ দিতে পারিল না, কে কেন রাধারানীর বিবাহ দিতে পারিনি? তারপরে 4-এর দাগ, যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে এখানে কম বেশি 150টি শব্দের মধ্যে। 5 নম্বরের একটি প্রশ্নের উত্তর দিতে হবে। ক, আকাশে 7টি তারা কবিতায় কবির প্রকৃতি চেতনার যে পরিচয় ফুটে উঠেছে। এই প্রশ্নটি তোমরা অবশ্যই প্র্যাকটিস করে যেও। খ, আবহমান কবিতার মধ্য দিয়ে গ্রামীণ প্রকৃতির যে প্রতিচ্ছবি প্রকাশিত হয়েছে তার পরিচয় দাও। 5-এর দাগ, যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে, এটাও কিন্তু তোমাদের 5 নম্বরের 2টো থাকবে। ক, নিরুদ্দেশ গল্পে লেখক কমেডি ও ট্র্যাজেডির আশ্চর্য সম্মিলিত ঘটিয়েছেন, ব্যাখ্যা করো। খ, রাধারানী গদ্যাংশে রাধারানীর চরিত্রের যে রূপ প্রকাশিত হয়েছে তা নিজের ভাষায় লেখো। তারপরে 6-এর দাগ, এখানেও যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে 5 নম্বরের কম বেশি 150টি শব্দের মধ্যে। ক, কোন সামাজিক পরিস্থিতিতে বিবেকানন্দ মিস নোবেলকে এই চিঠি দিয়েছেন তা আলোচনা করো। খ, তুমি ঠিক সেই রূপ নারী যাকে আজ প্রয়োজন। কোন নারীর কথা এখানে বলা হয়েছে? তাকে আজ প্রয়োজন কেন? 7, এখানেও 5 নম্বরে একটি প্রশ্নের উত্তর দিতে হবে। ক, করবাস গল্পটি অবলম্বনে শঙ্কর চরিত্রের যে পরিচয় পাওয়া যায় তা আলোচনা করো। খ হবে, করবাসের মধ্যে মানবসুলভ বুদ্ধি জেগে উঠেছে এমন 2টি ঘটনা উল্লেখ করো। তারপরে আসবো 8-এর দাগ, কোনটি কোন জাতীয় শব্দ তা লিখতে হবে। তৎসম কি তদ্ভব, অর্ধতৎসম, দেশি কি বিদেশি? চা আছে, ঝোল, লুঙ্গি, চেয়ার, হাত আর কেষ্ট। এগুলো কিন্তু তোমরা অবশ্যই প্র্যাকটিস করে যেও। আর 9-এর দাগ, যে কোনো একটি বিষয়ে গল্প লেখো। এখানে তোমাদের কিন্তু গল্প পড়বে না, সার অংশ থাকবে, তোমরা সার অংশটাই দেখবে, এটা তোমাদের করার দরকার নেই। আজ ভিডিওটি এই পর্যন্ত। পরের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো। আজ ভিডিওটি এই পর্যন্ত। সবাইকে অসংখ্য ধন্যবাদ।